অনেক দিন ধরে করি। তুই যদি আর একটি কথা বলিস তোর সচেত তরনাতার নারী আমি ছাইতে টেনে ছিঁড়ে ফেলবো। আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকে। আরে ভাই, এটা আপনি কি করলেন? আপনি হয়তো জানেন না 7 কড়াই বালিতে 1 কড়াই সিমেন্ট দিতে হয়। আপনি আমাকে ভুলভাল বুঝিয়েন না তো। আরে ভাই, আপনি বললে তো হবে না, এখানে ম্যাডাম যা বলবে তাই হবে। আপনি বেশি বুঝলে তো হবে না। যা করেছেন হয়েছে কি, এই ছেলেটা 7 কড়াই বালিতে 2 কড়াই সিমেন্ট দিয়ে দিয়েছে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও তো কোনো কথা বুঝতে চেষ্টাই করছে না। তবে বলে সেইভাবে কাজ করো, না হলে কিন্তু তোমাকে কাজ থেকে বের করে দিব। কিন্তু ম্যাডাম, এটা তো রীতিমতো অন্যায়। আপনি একজন শিক্ষিত মানুষ, আর আপনি এখানে যারা ভোগ দখল করবে, যারা থাকবে, তাদের কথা একটা বার চিন্তা করলেন না। আর সরকার তো আপনাকে সঠিক পেমেন্ট দিয়ে দিয়েছে, তাহলে কেন আপনি সাধারণ জনগণকে আমি বুঝবো। তুই যদি আর একটি কথা বলিস তোর সচেত তরনাতার নারী আমি ছাইতে টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখানে কাজ করবো না। তুই যা করবি আমি তাই মেনে নিব। ম্যাডাম, এখানে নারী পুরুষের প্রসঙ্গ কেন টানছেন? আপনি অন্যায় করেছেন, আর আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এখানে কোনো অন্যায় অপকর্ম আমি হতে দিব না। রাকিব ভাই, আপনি প্রজেক্টের কাজ বন্ধ করুন, সবাইকে বলে দিন। তুই নিহাত ভদ্র মানুষ, তাই তোকে এখনো কিছু বলিনি, কিন্তু তোর ব্যবস্থা আমি করছি। ওয়েট, যে বাধা দিচ্ছে গুন্ডামি সে করছে নাকি আপনি করছেন মিস শ্রুতি সরকার? স্যার। ও আমার ছেলে কামরুল, আর আমি ওকে এখানে পাঠিয়েছি এই প্রজেক্টের কাজ কেমন হচ্ছে সেটা দেখার জন্য। আপনার ছেলে কামরুলকে এখানে পাঠিয়েছি নাটকীয় ভাবে। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ, না চেনাটাই সুপরে, তাই আপনি আমাকে এভাবে দেখে চিনতে পারেননি। আপনাদের মতো শিক্ষিত মানুষের ব্যবহার যে এতটা খারাপ, সেটা এখানে না আসলে আমি কখনোই জানতে পারি। ভদ্র এবং শিক্ষিত মানুষের আড়ালে এমন জঘন্য রূপ লুকিয়ে আছে। আচ্ছা, একটা কথা বলুন তো, সরকার কি আপনাদের বেতন দেয় না, নাকি কি হলো? চুপ করে আছেন কেন? কথা বলুন। সরি স্যার, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। একটা কথা কি জানেন, সত্য কখনো চাপা থাকে না। আপনাকে অনেক বিশ্বাস করেই আমি এই প্রজেক্টের দায়িত্ব দিয়েছি। কি কোনোদিন লজ্জা শরম হবে না? আচ্ছা, আপনারা এমন করেন কেন? সাধারণ মানুষকে ঠকান কেন? বাবা, এদের দিয়ে বের করে দেয়, কিন্তু তারা এটা জানে না যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আপনার কুকর্মের জন্য আপনি নিজেই অপরাধী। সাধারণ মানুষের হক মেরে খেয়ে আপনি যে অপরাধ করেছেন, সেই অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। সেই আশা করি আপনি জেল থেকে বেরিয়ে এসে ভালো কাজে মনোনিবেশ করবেন। রাকিব, সবাইকে কাজ করতে বলো। জামাই হচ্ছে আমার ছোটটা। আমি যখন অসুস্থ হয়েছিলাম আমাকে 5 লক্ষ টাকা দিয়ে ট্রিটমেন্ট করিয়েছিল, আর উনি সেই মানুষটাই তোমার সম্পূর্ণ চিকিৎসার টাকাটা দিয়েছিল। খাও বাবা, খাও। মা, আমার খাওয়া শেষ। কই বাবা, এখনো তো কিছু মুখে দিলে না। সকাল সকাল এসব গরিব ফকিরদের দেখলে আগে থেকে আমাদের বললে না কেন? তাহলে আমরা আসতাম না। নীলা, এসব তুই কি বলছিস? সে তোর দুলাভাই, তাকে সম্মান দিয়ে কথা বল। রাগ করো না, খাও। মা, এসব গরিব ফকির রিক্সাওয়ালাদের সাথে বসে খাবার খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমার কাছে পোশাক পরিষ্কার করার মতো টাকাও নাই। এই যে রাকিব, তুমি কি দেখেছো নাকি আমাদের কাছে পোশাক পরিষ্কার করার টাকা আছে কিনা? আমরা গরিব কেনার মরদ নাই, আবার বড় বড় কথা। তুমি একদম ঠিক কথা বলেছো। এই তোর মতো গরিব ফকির ছোট লোকের শ্বশুর বাড়ি লাগে কিসের জন্য? এইসব গরিব চাষা যদি আমার বাড়িতে আসে, খাওয়া তো দূরে, তার ঢুকতেও জলে দেওয়ানো হয়। তারপরে কেউ শোনে কার কথা? আহা, তুমি লক্ষ টাকা দিয়ে ট্রিটমেন্ট করিয়েছিল, আর উনি এসেছিল কতগুলো ফল নিয়ে। যত সব। বাবা দেখেন না, এসব গরিব। তুমি ওকে চেনো? ওর পরিচয় কি তুমি জানো? আরে ওকে চেনার কি আছে, ও তো একটা গরিব ফকির কামলা। আমার সঙ্গে জানা তাই ভাবে অপমান করতে হবে? কেমন বাবা তুমি, যে সন্তানের সুখ তোমার সহ্য হয় না? আমি তো আমার স্বামীকে নিয়ে অনেক ভালো, তোমাদের মতো বাবা মা আমার। আমরুল, চলো। আপু দাঁড়া, তোরা যখন চলেই যাচ্ছিস, যাওয়ার আগে সবাইকে সব। না ভাইয়া, অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারছি না। আজ আমাকে বলতেই হবে। ওসমান, তুই কি বলতে চাস ক্লিয়ার করে? বাবা রাকিব, তুমি সবার সামনে বলে দাও তো, আমি অসুস্থ থাকা অবস্থায় তুমি আমার চিকিৎসার জন্য কত টাকা দিয়েছিলে? ভালো ছিল না, তাই কোনো টাকা পয়সা দিতে পারিনি। কি বলছো? তাহলে যে ওসমান আমাকে বলেছিল তুমি আমার চিকিৎসার জন্য গরিব রিক্সাওয়ালা বলে অপমান করছো, সেই মানুষটাই তোমার সম্পূর্ণ চিকিৎসার টাকাটা দিয়েছিল। তাহলে তুই আমাকে সেদিন কেন বলেছিলি আমার চিকিৎসা? সে এতগুলো টাকা দিয়েছে জানতে পারলে তোমার ছোট জামের সম্মান যেত, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলতো, তাই তার পরিশ্রমের সময় দেয়। বাবা, মা, আমার তো নিজের বাবা মা নেই। আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আপনাদেরকে না জানেন, কারণ আমি মনে করি যে আমার নিজের বাবা মা আমাকে শাসন করছে। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, এই বাড়িতে আমরা আর কোনো। বাবা দাঁড়াও, এতদিন আমি না জেনে না বুঝে তোমাদের মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। বাবা, আমি বুঝতে। তুমি রাগ করে থেকো না, আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমাদেরকে তুমি মাফ করে দাও বাবা। আপু, আমার কাছে এভাবে কেন ক্ষমা চাচ্ছেন?
আপনারা তো কোনো ভুল করেননি। প্লিজ দুলা ভাই, এভাবে আর বলবেন না। নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। না, তোমাদের অনেক টাকা পয়সা, তাই তোমরা অহংকার দেখিয়েছো। বাবা মা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমরা কোনোদিনও আর এভাবে দিন চলে যাবে। কামরুল চলো।